বিরতির পর স্বাগত। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের এবার ফাঁসির দাবি করলো সিবিআই। 58 জন সাক্ষ্য বয়ানের ভিত্তিতেই সিবিআই এর দাবি, এমনটাই বলছে সূত্রের খবর। তবে কবে হচ্ছে পরবর্তী শুনানি এবং কি জানা যাচ্ছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কবে পরবর্তী শুনানি এবং মূলত সিবিআই আধিকারিকদের এখন কি দাবি? তো সেই অগস্ট মাস থেকে এটা প্রায় চলে আসছে এবং তারপরে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এবং এই আরজিকর কাণ্ড নিয়ে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, আমরা দেখেছি গোটা দেশ উত্তাল হয়েছে, এমনকি বিদেশেও তার প্রভাব পড়েছিল। এবং এই আরজিকরে চিকিৎসক ধর্ষণ এবং যে খুন, তা বিরলতম ঘটনা বলে আদালতে দাবি করেছে সিবিআই। এবং সেই দাবিতেই তারা দাবি করছে যে ধৃত সঞ্জয়ের ফাঁসির দেওয়া হোক। এবং তারা স্পষ্টভাবে তুলে ধরেছে যে কোন কোন অভিযোগের কারণে তারা এই দাবি তুলছে মূলত। এবং দেখো, গতকাল বৃহস্পতিবার এই অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচার পর্ব ছিল এবং সেখানে সিবিআই এর যুক্তি দিয়ে বক্তব্য পেশ বা আর্গুমেন্ট শেষ হয়। আরজিকরে হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে সিবিআই এর মামলায় শিয়ালদহ যে আদালত রয়েছে, এডিবি আদালত, সেখানে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে এই বিচার পর্ব চলছে এবং সঞ্জয়কে আদালতের রুদ্ধদ্বার কক্ষে হাজির করানো হয়েছিল, যেখানে সিবিআই এর আইনজীবী যুক্তি দিয়ে আদালতকে জানিয়েছিলেন যে এই ধর্ষণ এবং খুনের অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কি কি প্রমাণ রয়েছে, কেন বা সিবিআই তাকে অভিযুক্ত হিসেবে গণ্য করেছে। এবং যেটা সূত্রের খবর যে এই ব্যাপারে 54 জন সাক্ষী দিয়েছেন এবং সেই 54 জনের সাক্ষীর তাদের আংশিক বক্তব্য পেশ করা হয়। বায়োলজিক্যাল এভিডেন্স বা নির্যাতিতার দেহ থেকে যে লালারস উদ্ধার করা হয়েছে, ডিএনএ পরীক্ষা হয়েছে বা সঞ্জয় রায়ের সঙ্গে আইনজীবী সেগুলো তুলে ধরেন। এছাড়াও সঞ্জয় রায়ের জামা কাপড় এবং জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গিয়েছে, তাও যে নির্যাতিতার, সেই ব্যাপারেও ফরেন্সিকের রিপোর্ট তুলে ধরা হয়। এবং সিবিআই এর তৈরি বিশেষজ্ঞদের টিমও যে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত বলে রিপোর্ট দিয়েছেন, সেই তথ্য সিবিআই এর পক্ষে এদিন তুলে ধরা হয় বলে আমরা জানতে পেরেছি। এবং আদালতের নির্দেশে 4 জানুয়ারি মানে আগামীকাল অভিযুক্ত আইনজীবী বিচারকের সামনে যুক্তি দিয়ে বক্তব্য বা আর্গুমেন্ট পেশ করবেন। সুতরাং যেদিকে এখনো পর্যন্ত ঘটনাক্রম এগিয়েছে, তার ভিত্তিতে বলা যেতেই পারে যে আগামীকালের যে বক্তব্য শোনা হবে অভিযুক্ত পক্ষের আইনজীবীর তরফে, তারপরেই কিন্তু এই বিষয়ে ফার্দার হয়তো বা সিদ্ধান্ত নেওয়া হবে। দেখো, এই বিষয়টি যে একেবারে শেষের মানে বিচার পর্ব যে একেবারে শেষের দিকে, তা বলাই যায়। সুতরাং আগামীকাল যে আর্গুমেন্ট, যে বক্তব্য তুলে ধরা হবে, তার উপর নির্ভর করে হয়তো বিচারক কোনো তার মানে রায় ঘোষণা করতে পারেন বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের এবার ফাঁসি দিতে হবে, এই দাবি কিন্তু করলো সিবিআই। এখনো পর্যন্ত যে টেস্ট করা হয়েছে সেই টেস্টের ভিত্তিতেই এই দাবি গোয়েন্দা সূত্রের। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের নাম আমরা প্রত্যেকেই জানি এবং এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু একেবারে দুর্গাপুজোর আগ থেকে সেপ্টেম্বর মাস থেকে এক প্রকার উত্তাল ছিল তিলোত্তমার শহর। তবে এখনো আরজিকর কাণ্ডের যে মূল অভিযুক্ত, সেই অভিযুক্তের কি সাজা হয়েছে বা অভিযুক্তকে কি সাজা দেওয়া হবে, সেই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু এখন কিন্তু দাবি উঠছে যে এই অভিযুক্ত, যাকে ইতিমধ্যেই জেল হেফাজতে রাখা হয়েছে, তাকে যেন দোষী সাব্যস্ত করে কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ এবং ফাঁসিও দেওয়া হয়, সে দাবি কিন্তু এবার তুলছে সিবিআই আধিকারিকরা। এমনটাই কিন্তু সূত্রের খবর। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।